আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। সকালে নাস্তা করার পর এই তো চলে আসলাম রান্নাঘরে। এখন আমি রান্না করে নেব। এখন তো বাজে 11টার মতো প্রায়। সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একদম আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন শুধু বসাবো আর উঠাবো। এইভাবে আসলে কাজ করলে কাজটা খুবই সহজ হয়ে যায়। তো আমি এভাবে কাজ করার চেষ্টা করি। আমি এই তো এখানে পেঁপেটাকে আমি সুন্দর করে একদম কাটার দিয়ে কেটে নিয়েছি। এটা একদমই চিকন হয়ে গেছে, সুন্দর একদম, খুবই ভালো লাগছে। পেঁপেটা দেখে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি। তো এ পাশ থেকে আমি সাদা করে ভাজবো পেঁপেটা। এই পেঁপেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলে এটা একটু নুয়ে যাবে, তারপর লাড়তে সহজ হবে। তো আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার এই নিত্যদিনের কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমি জানি আমার কিছু ভাই বোনেরা আমার এই ভিডিওগুলো দেখে, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। প্লিজ আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এ পাশ থেকে আমি বাজিটা বসিয়ে দেওয়ার পর আমি ওই পাশে আমি রান্না করব ধুন্দুল দিয়ে মাছের তরকারি। তো কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই তেলটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এই তো এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে আসলে সব তরকারির মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর হয়। কাঁচা কাঁচা থাকে না, তরকারির উপর ভেসে থাকে না। তো এই তো ধুন্দুলগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই সবজির মধ্যে কিন্তু গুঁড়া মরিচগুলো খুবই কম দিতে হয়, বেশি দিলে এটি মজা লাগে না। তো আমি ওপাশ থেকে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি আপনাদের সাথে বলে নিচ্ছি, যারা আমার প্রথম এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তারপর এখানে এই তো মাছটা দিয়ে আমি একেবারে কষিয়ে নিচ্ছি। এটা সব কিছু একবারে দিয়েই কষানো ভালো। তারপর শুধু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর কি। তো এই পাশ থেকে দেখতেছি এটার কি অবস্থা। এই তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো আসলে এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু বেশি সময় লাগে না। 1 ঘন্টার ভিতরেই কিন্তু সব কাজ করে নেওয়া যায় যদি কাটাকুটি রেডি করা থাকে, ধোয়া মোছা। তো এগুলো করা থাকলে রান্না করতে একদমই সময় লাগে না। আমি এভাবেই করার চেষ্টা করি, আপনারাও চাইলে করতে পারেন। তো এই তো এই পাশ থেকে ভাজিটা হচ্ছে আস্তে আস্তে, ও পাশ থেকে আমি ওইটার মধ্যে আমি ঝুল দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দেখবো কী অবস্থা। তো এই তো আমি এর মধ্যে দিয়ে দিলাম, অনেকক্ষণ যাবৎ কষানোর পর এর মধ্যে পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিয়েছি। তো এটা দুইটাই তরকারি আমার হতে থাক। তো এই তরকারিগুলো বসিয়ে দিয়ে ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছি। শুধুই যে রান্না করি তা না, দাঁড়িয়ে থেকে রান্না বসিয়ে দেওয়ার পর আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নেই। একদম সহজ করে কাজ করার চেষ্টা করি। তারপর এখানে এই তো কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পর এখানে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু হবে। তো এর মধ্যেও আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেবো। আমি সব তরকারিতেই কাঁচামরিচটা একটু বেশি খাই। তো দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। এটা আর 1-2টা বলক চলে আসলেই হয়ে যাবে। তো এভাবে আসলে কাজ করলে কাজটা খুবই সহজ হয়ে যায়, খুবই অল্প সময়ে করা যায়। আমার একটা তরকারি হয়ে গেছে, এটাকে আমি বাটির মধ্যে উঠিয়ে নিব। তারপর আমি আস্তে আস্তে টেবিলের মধ্যে নিয়ে সবগুলো গুছিয়ে নিব। দুপুরের আগে একটার মধ্যেই আমার সবগুলো কাজ রেডি করে নিতে হয়, কারণ বাচ্চারা চলে আসবে, বাচ্চার বাবা চলে আসবে খাওয়ার জন্য। তাই একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমার সবগুলো কাজ একদম করে নিতে হয়। তো হয়ে গেল এখানে। এবার আমি এটার মধ্যে ভাত বসিয়ে দিব। এই তো চড়িয়ে দিলাম ভাতটা। এবার ওই তরকারিটাও প্রায় হয়ে গেছে। ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। এই তো আমার সব কিছু খাবার এখানে নিয়ে আসলাম আর ভাতটাও হয়ে গেছে। তো ঘর দুয়ারও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি এই ফাঁক দিয়ে।